নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, রাজ্যে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, একাধিক পদের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা আছে। অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে তোমরা রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে হেল্পার পোস্ট রয়েছে, রাঁধুনি পোস্ট রয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, অর্থাৎ যেখানে তোমরা মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন পাস, ঠিক আছে, এই সমস্ত পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স মিনিমাম কিন্তু 21 বছর লাগছে, ঠিক আছে, আর ম্যাক্সিমাম কিন্তু 21 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর নিজের জেলায় তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আর এখানে দেখো 25 নম্বরের কিন্তু শুধুমাত্র একটা ইন্টারভিউ রয়েছে। আর এখানে আবেদন করার যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 25শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো পাশাপাশি এর সাথে কিন্তু তোমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আবেদন প্রসেসটা কি রয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু অফলাইনে। তার জন্য কিন্তু একটা ফর্ম দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি ফর্ম রয়েছে, হেল্পার পোস্টে রয়েছে, রাঁধুনি পোস্ট রয়েছে এবং পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট যে পোস্টে রয়েছে সেই পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। তো সেই ফর্মগুলো তোমাদের কিন্তু ফিল করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো সেই ফর্মটা ফিল করার কি প্রসেস রয়েছে এবং কোথায় জমা করতে হবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনে প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা, অবশ্যই তোমরা এখনই কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, তার কারণ আমি কিন্তু জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট প্রোভাইড করছি। তো তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এখনই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশে আমরা চলে যাচ্ছি। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়াল নোটিশে আমরা চলে এসেছি। তো এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর কিন্তু প্রোভাইড করব। প্রথমে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল করতে হচ্ছে, অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য এই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসের কথা কিন্তু এবার আমি বলছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও, পরপর বলে দিচ্ছি। দেখো, এখানে বলেছে ভোটার কার্ড, ভোটার কার্ডের যে জেরক্স কপি সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। সেটা কিন্তু প্রথমে তোমাদের জেরক্স করে নিতে হবে, তারপর সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে। একইভাবে আধার কার্ড যেটা দেবে, আধার কার্ডের কিন্তু জেরক্স কপি লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমাদের লাগবে জেরক্স কপি। মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট যেটা বলা হচ্ছে মার্কশিট, ঠিক আছে, বা সার্টিফিকেট, সেগুলো কিন্তু প্রয়োজন হবে। তো সেম ভাবে দেখো, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাশের রেজাল্ট সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন হবে এবং সাথে গ্র্যাজুয়েশন পাশের কিন্তু রেজাল্ট সার্টিফিকেট কিন্তু এগুলো কিন্তু প্রয়োজন হবে। তো এখানে আলাদা আলাদা পোস্ট বেসিসে তোমরা কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রোভাইড করবে। যেহেতু সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। আর বাদ বাকি দেখো সমস্ত ডকুমেন্টগুলো সেম কিন্তু লাগবে। দেখো, জাতিগত শংসাপত্র তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা দিয়ে দিবে। 3 কপি পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। যেটা বলা হচ্ছে, একটি অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গা আঠা দিয়ে লাগাতে হবে এবং দুটো ফর্মের সাথে পিন আপ করে দিতে হবে। অর্থাৎ এখানে 3টে কপি বলা আছে, একটা আছে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, বাদ বাকি দুটো কিন্তু ফর্মের সাথে পিন আপ করে দিতে হবে। এবং পরবর্তী রয়েছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এটা লাগছে তোমার কিন্তু সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই তোমরা দিয়ে দেবে। এর সাথে আরেকটা বিষয় প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানার জন্য এই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। 12ই আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 25শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, চলো এবার অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আমি পরপর তোমাদের দেখে দিচ্ছি। দুটি ফর্ম দেখে নাও। এটা হচ্ছে তোমাদের দেখো সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এবং আরেকটি যে রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো, এটা কিন্তু বাংলা লেখা রয়েছে। দেখো, এখানে রাঁধুনি পোস্ট রয়েছে এবং পাশাপাশি হেল্পার পোস্টের এই ফর্মটা কিন্তু রয়েছে। এই ফর্মটা প্রপারভাবে ফিল করবে। আবেদনকারীর নাম, যে আবেদন করবে তার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং জাতি, লিঙ্গ, ঠিক আছে, সমস্তটা পরপর কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে। এবং তারপর দেখো, এখানে রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগাতে হবে। সেম ভাবে কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট লোক, ঠিক আছে, সমস্তটা পরপর কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে। এবং তারপর দেখো, এখানে রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগাতে হবে। সেম ভাবে কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট লোকেশনে। কোথায় লোকেশন রয়েছে আমি সমস্তটা কিন্তু জানাবো। তো তার আগে বন্ধুরা বলি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্ম তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করো যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেবো। আচ্ছা, তোমাদের এখানে দেখো পরীক্ষার নিয়মাবলী বা সিলেকশন যে বিষয়গুলো রয়েছে সেটা কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। সুপারিনটেন্ডেন্ট যে পদ রয়েছে সেই পদে দেখো 100 নম্বরের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ে লিখিত পরীক্ষা হবে ও নির্দিষ্ট নম্বর প্রাপকদের 25 নম্বরের ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে সুপারিনটেন্ডেন্ট যে পদ রয়েছে সেই পদে, ঠিক আছে। 100 নম্বর পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে
তো এই লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাইড করবে তাদের পরবর্তী পর্যায়ে কিন্তু 25 নম্বরের একটা ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। এবং বলা হচ্ছে রাঁধুনি হেল্পার এই যে পদ দুটো রয়েছে এই পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না। আরও দেখো গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে যে তোমরা এখন ফর্মটা ফিল করছো সেটা কিন্তু তোমাদের যোগ্যতার বেসিসে সঠিকভাবে তোমরা ফিল করবে। স্ক্রুটিনি যখন হবে তখন কিন্তু যদি মিসম্যাচ থাকে কোনো বিষয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো দেখো আরো বলা হচ্ছে সঠিকভাবে পূরণ করা এবং যোগ্যতার শর্তাবলী পূরণ করা আবেদনকারীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউর তারিখ, সময়, স্থান সহ অ্যাডমিট সংগ্রহের তারিখ আবেদনপত্রে পূরণ করা মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বার ভুল থাকলে বা ফোন না ধরলে তার দায় কিন্তু কর্তৃপক্ষ নয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে মোবাইল নাম্বারটা দেবে আপনি ফর্ম ফিল করার সময় সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের সমস্ত আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। কবে কোন দিন তোমাদের অ্যাডমিট দিচ্ছে, ঠিক আছে, এবং কবে কোন দিন ইন্টারভিউ রয়েছে, পরীক্ষা রয়েছে, সমস্তটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো বিশেষ ক্ষেত্রে এই সম্পূর্ণ নিয়োগ পরীক্ষা বাতিলের ক্ষমতা উপদেষ্টা কমিটির কিন্তু রয়েছে। তো এই বিষয়ে উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। ওকে, চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পদের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। দেখো এখানে তোমাদের একাধিক পোস্ট সুপারিনটেন্ডেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, এবং হেল্পার পোস্ট কিন্তু রয়েছে। দেখো সমস্ত ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে এবং রাঁধুনি হেল্পার পোস্ট কিন্তু এখানে রয়েছে। যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পদের বেলায় দেখো গ্রাজুয়েশন পাস যোগ্যতা লাগবে। 1/1/2026 হিসেবে বয়সটা হিসেবে করতে হবে, সেই হিসেবে 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, রাঁধুনি হেল্পার পোস্টে যদি আবেদন করো মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। 1/1/2026 হিসেবে বয়সটা হিসেবে করতে হবে, 21 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, দেখো এবার আর কি বলা হচ্ছে, তোমাদের কিন্তু 12ই আগস্ট থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, 25শে আগস্টের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সময়সীমা যেটা বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অফিসের এদের অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু ড্রপ বক্সে রাখা থাকবে। সকাল 11টা থেকে 11:30 থেকে দেখো বিকাল 3টা 3:30 পর্যন্ত এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা নেওয়া হবে। শনিবার রবিবার যে কোনো ছুটির দিন বাদে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু জমা নেওয়া হবে। তো কোথায় কি নিয়োগটা হচ্ছে দেখো ডিটেলস আমি এখান থেকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখো সুপারিনটেন্ডেন্ট যে পদ রয়েছে সেই পদে শুধুমাত্র পুরুষ ব্যক্তিরাই কিন্তু আবেদন করতে পারবে। আর রাঁধুনি হেল্পার পোস্টে দেখো এখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো যদি কোনো আবেদনকারীর বিরুদ্ধে পুলিশ কেস বা ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে তার কিন্তু প্রার্থীপদ বাতিল হবে। তো দেখো এখানে তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারে, এদের অফিসের যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকবে। তো সেই অফিসের ঠিকানায় ড্রপ বক্সে তোমরা কিন্তু জমা করতে পারো সমস্ত ডকুমেন্টস। এছাড়াও পোস্ট অফিসের মারফত নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমাও কিন্তু করা যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে, দেখো এই জায়গাটা কিন্তু বলে দেওয়া রয়েছে এটা। তো দেখো এখানে আবেদন তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এদের অফিসিয়াল সাইট দেওয়া রয়েছে, সেই সাইট থেকে অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে, ফর্মটা ফিল করে জমা করতে হবে। পাশাপাশি দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম গাজল বিডিও অফিস থেকে তোমরা কিন্তু নিতে পারবে এবং সেখানে তোমরা কিন্তু জমা করতে পারবে। তো এটা হচ্ছে গাজল বিডিও অফিসের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, তো জমা করার অ্যাড্রেস কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে মালদা সমষ্টি উন্নয়ন আধিকারিক গাজল মালদার তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ। যদি এই দুটো পিডিএফ যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। অবশ্যই তোমরা 25শে আগস্ট 2026-এর আগে তোমরা এখানে আবেদন করে দাও। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করো। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।